আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন ওয়া ইয়াকুলু ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। সম্মানিত শ্রোতামণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ কৃপায়, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই দোয়াই কামনা করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। একটি বিষয় আলোচনা করেছিলাম, বদনজর, এবং এই বদনজর থেকে আশ্রয় চাওয়ার যে দোয়া, সে দোয়াটি দেওয়া হয়নি। তো আজকে বদনজর থেকে এবং শয়তানের সমস্ত প্রকার অনিষ্ট থেকে শিশুদের বাঁচাতে, শয়তানের অনিষ্ট হতে এবং কুদৃষ্টি, কুনজর, বদনজর এ সমস্ত কিছু থেকে শিশুদেরকে বাঁচাতে যে দোয়া আমরা পাঠ করব বা যে দোয়া পাঠ করে আমরা শিশুদেরকে ফু দিব, এই বিষয়ে আলোচনা করব। আমি যে হাদিসটি প্রথমেই পরিবেশন করেছি সেটা হচ্ছে অধ্যায় নম্বর 60, হাদিস নম্বর 3371, সহিহ আল বুখারী তাওহীদ পাবলিকেশনে এই হাদিসটি পেয়ে যাবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আশ্রয় প্রার্থনা করতেন, আশ্রয় প্রার্থনা করতেন। ওয়া ইয়াকুলু, এবং তিনি বলেন, ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহা ইসমাঈলা ওয়া ইসহাক। ইন্না আবাকুমা, নিশ্চয় তোমাদের পিতা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন জাতির পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম আশ্রয় চাইতেন এই দোয়ার দ্বারা, ইউআউযু বিহা, নিম্নে যে দোয়াটি হাদিসে বর্ণনা করা হয়েছে সেই হাদিসের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে ইউআউযু বিহা, এটার দ্বারাই তিনি আশ্রয় প্রার্থনা করতেন ইসমাঈল ওয়া ইসহাক আলাইহিস সালামের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার নাতিদের জন্য আশ্রয় প্রার্থনা করতেন এই দোয়ার দ্বারা, এবং আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনার দুই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালাম এর জন্য আশ্রয় প্রার্থনা করতেন নিম্নোক্ত দোয়াটি পাঠ করে। হাদিসের নিচে অর্থাৎ হাদিসের শেষের দিকে যে অংশটি রয়েছে, চলুন সেখানে কি বলা হয়েছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিকালিমাতিল্লাহ, আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা। কি থেকে? কি থেকে? মিন কুল্লি, মিন হতে, কুল্লি প্রত্যেক শয়তান, প্রত্যেক শয়তান থেকে, অমিন কুল্লি আইনিল লাম্মা, আরেকটা শব্দ ছুটে গেছে, শাইতানি ওয়া হাম্মা, প্রত্যেক শয়তান এবং বিষাক্ত প্রাণী হতে, অমিন কুল্লি আইনিল লাম্মা, এবং প্রত্যেক
কুদৃষ্টির অনিষ্ট হতে। তাহলে আমরা এই দোয়াটি হাদিসের মধ্যে যে পেলাম, সহিহুল বুখারী 3371 তাওহীদ পাবলিকেশন অধ্যায় নম্বর 60 এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন। তো আমরা এই আলোচ্য হাদিস দ্বারা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দোয়াটি পাঠ করতেন এবং আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের জন্য এই নিম্নোক্ত দোয়াটি দ্বারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন। দোয়াটি আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং তার অর্থও লিখে দিচ্ছি। এখানে অর্থটা কি হলো, যে আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার পূর্ণ কালিমার দ্বারাতে আশ্রয় প্রার্থনা করছি। প্রত্যেক পরিপূর্ণ কালিমার দ্বারা আশ্রয় চাইছি কি থেকে? প্রত্যেক শয়তান ও হাম্মা এবং বিষাক্ত প্রাণী হতে। আর তার পরের অংশে বলা হয়েছে অমিন কুল্লি আইনিল লাম্মা, প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে। তাহলে এই দোয়াটা যদি পাঠ করে আমরা শিশুদেরকে ফোঁ দিই বা শিশুদের যদি বদনজর লেগে যায়, তারপরে আমরা এই দোয়াটি দ্বারা ফু দিই, তাহলে পরে সেই বদনজর এবং কুদৃষ্টি থেকে সেই শিশুটি নিরাপদে থাকবে। আর বড়দের বদনজরের জন্য বিশেষ করে আলাদাভাবে দোয়া আছে। তো সমস্ত কিছুর অনিষ্ট থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা আন-নাস এই তিনটি সূরাকে আশ্রয় চাওয়ার দোয়া বলেছেন। আর এই সূরাটি প্রত্যেক নামাজে একবার করে পাঠ করার কথা বলা হয়েছে। সকালে এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করে কথা বলা হয়েছে হাদিসে, যে সকালবেলায় যদি কোনো ব্যক্তি 3 বার করে নাস ফালাক ইখলাস, সন্ধ্যাবেলায় কোনো ব্যক্তি নাস ফালাক ইখলাস 3 বার করে পাঠ করে, তাহলে পৃথিবীর কোনো বস্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে সূরা এ নাস ফালাক ইখলাস এগুলোর দ্বারা যদি আমরা সকাল সন্ধ্যা এগুলো পাঠ করি বা আমরা শিশুদেরকে এগুলো দ্বারা ফুঁক দিই, তাহলে পরে আমরা এই বদনজর এবং শয়তানের অনিষ্ট থেকে এবং প্রত্যেক বিষাক্ত প্রাণী থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এর রেফারেন্স হাদিস তিরমিজিতে যান 2058 নম্বর হাদিস, তারপরে সুনানুন নাসাই 5427 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন মুসলিমও পাবেন 5000। এই সূরা নাস ফালাকের যে তিরমিজিতে হাদিসটি যেটা বললাম 2258, তারপরে 58 থেকে শুরু করে নিয়ে পরপর কয়েকটি হাদিস এই সূরা নাস ফালাক ইখলাসের ব্যাপারে পরপর বর্ণনা করা হয়েছে। নাস ফালাক ইখলাস এই যে সমস্ত প্রকার অনিষ্ট থেকে বাঁচার জন্য সুনান তিরমিজি 2058 নম্বর হাদিস থেকে নিয়ে পরপর কয়েকটি বর্ণনা করা হয়েছে। এবং সুনান নাসাইতে আশ্রয় চাওয়া অধ্যায়ে ওখানেও হাদিসগুলো উল্লেখিত হয়েছে। এছাড়াও অন্যান্য গ্রন্থতেও হাদিসগুলো পাবেন। তাহলে আমরা শিশুদেরকে বাচ্চাদের জন্য যে হাদিস থেকে আমরা পেলাম দোয়াটি, সেই দোয়াটি আমরা স্ক্রিনে এখন লিখে দেব। আপনারা দোয়াটিকে অর্থ সহকারে মুখস্থ করে আমল করার চেষ্টা করবেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। উচ্চারণটা বাংলাতেও শুদ্ধভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি। নিচে দেখুন বাংলায় উচ্চারণটা লিখে দেওয়া আছে। দোয়াটিকে শুদ্ধভাবে মুখস্থ করবেন অর্থ সহকারে।
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টি অনিষ্ট হতে পানাহ চাইছি। কার কাছে পানাহ চাইছি? আল্লাহ তাআলার কাছে পানাহ চাইছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আমি আশ্রয় চাইছি বিকালিমাতিল্লাহ, আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা। কি থেকে? মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ, মিন কুল্লি শাইতানিন, প্রত্যেক শয়তান থেকে, ওয়া হাম্মাহ, বিষাক্ত প্রাণী হতে, ওয়া এবং মিন কুল্লি, মিন কুল্লি, মিন হতে, কুল্লি প্রত্যেক, আইনিন কুদৃষ্টি, আইনিন কুদৃষ্টি, আইনিল লাম্মা, আইনিল লাম্মা, কুদৃষ্টির অনিষ্ট থেকে। তাহলে এই দুয়াটির দ্বারা আমরা আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমার দ্বারা, পরিপূর্ণ বাক্যর দ্বারা আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাইছি শয়তান হতে, 1 নম্বর। 2 নম্বর, পৃথিবীতে যত রকম বিষাক্ত প্রাণী রয়েছে তা থেকে। 3 নম্বর হচ্ছে কুদৃষ্টি হতে, বদ নজর থেকে। তাহলে আমরা এই দোয়াটি দ্বারা বুঝতে পারলাম যে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে 3টি বিষয় থেকে আশ্রয় চাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যেন শয়তানের অসওয়াসা এবং বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টি হতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। পরিশেষে আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন, যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিনীতভাবে নিবেদন, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, অপর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি শেয়ার করে অপর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে হতে আপনার অন্য বন্ধু উপকৃত হতে পারবে। আর আপনার একটা শেয়ারে যতদিন এই ভিডিওটি থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি পৌঁছতে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক বিষাক্ত প্রাণী, শয়তানের অসওয়াসা এবং বদনজর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।